ভিডিওটা শুরু করছি সপ্তমীর দুপুর থেকে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, এটা ছিল সপ্তমী স্পেশাল লাঞ্চ। আগের দিন ঘুরে এসে ঘুম থেকে উঠতে তো বেশ দেরি হয়েছিল, তাই একেবারে লাঞ্চ থেকেই ভিডিওটা শুরু করতে হলো। সেই দিন আর দূরে কোথাও যাইনি, আশেপাশেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মাকে নিয়ে। আমাদের বিরাটিতে বেশ কিছু ভালো ভালো পুজো হয়, সেইগুলোই দেখতে বেরিয়েছিলাম। আর রাস্তায় তো ভীষণ জ্যাম। যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছালাম মহাজাতিতে। মহাজাতির প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ করেছিল, এত সুন্দর লাগছিল। আর পাশে অনুষ্ঠান হচ্ছিল, সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল। ঠাকুরটা দেখতে বেশ ইউনিক আর খুব সুন্দর হয়েছে। এরপর ফুচকা খেয়েছিলাম, যেটা ভিডিও নেওয়া হয়নি, সাথে দই বড়া আর পাও ভাজিও ছিল। ওর পাশে এই প্যান্ডেলটা হয়েছিল, সেটাই আমরা দেখতে চলে গেছিলাম। ওখান থেকে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, এটা ছিল বিরাটি বণিক মোড়ের দিকে। প্যান্ডেলটা সাজিয়েছিল স্টোন চিপ, বালিতে পাওয়া যায় যে ছোট ছোট পাথর, আর ঝিনুক দিয়েও প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই সাজিয়েছিল। ঠাকুরটা তো বেশ ইউনিক সাজিয়েছিল, ঝিনুক, তারপর ছোট ছোট কড়ি, পাথর আর পুঁতি দিয়ে ঠাকুরটা তৈরি করেছিল। আমার দেখা ঠাকুরগুলোর মধ্যে সবচাইতে ইউনিক ছিল এবছরে এইখানের ঠাকুরটা। এরপর ভিডিওটা শুরু করেছিলাম অষ্টমীর দিন থেকে। সেদিন হয়েছিল ফুলকো লুচি আর ছোলার ডাল। সেই দিন আর সেরকম কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিলাম। অষ্টমী পুজোয় ঠাকুরকে এই সন্দেশটা দেওয়া হয়েছিল, আর সন্দেশ দেখে একজন তো লোভ সামলাতে না পেরে চলেই এসেছিল। সন্ধ্যাবেলা একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, সেখানেই ছিলাম। তার বেশ কিছুক্ষণ পর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আরেকটা জায়গায় ঠাকুর দেখতে। সেখানে খুব একটা বড় প্যান্ডেল না হলেও প্যান্ডেলটা থিমটা বেশ ভালোই করেছিল। যারা 90s-এর তারা তো এই থিমটা দেখে বুঝতেই পারবে কিসের ওপর করেছে। এখানে মা দুর্গাকে গ্রাম্য নারীর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর চলে গেছিলাম এয়ারপোর্টের দিকে। আর যাওয়ার সময় একটা গলির ভেতরে বেশ সুন্দর প্যান্ডেল দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম। আর ঢুকতেই দেখলাম প্যান্ডেলের চারপাশে বেশ সুন্দর করে পেন্টিংগুলোকে সাজিয়ে রেখেছে। প্রতিটা খেপে খেপে এক একটা জায়গা এক এক রকমভাবে সাজিয়েছে। আর এখানে দুর্গা ঠাকুরটা অনেকটা পুরীর জগন্নাথ দেবের মতো লাগছিল। আর এই জায়গার ভিউটা কয়েক সেকেন্ডের জন্য আমার চোখের সামনে জাস্ট ওয়াও। এরপর তো ওখান থেকে সোজা বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে মনে পড়লো, আরে আমি তো আজকে আমার কোনো ড্রেসের ভিডিও ক্লিপই নিইনি। তারপর ভিডিও ক্লিপ নিয়ে বাড়িতে এসে একটা কুরকুরে পপকর্ন খেলাম। সেদিন আর সেরকম বাইরের কোনো খাবার আর খেতে ইচ্ছা করছিল না, তাই বাড়িতে এসে একেবারে সেদ্ধ ভাত নিয়ে বসে গেছি, যেটা সব থেকে ইউনিক। এইভাবেই আমি পুজোর সপ্তমী আর অষ্টমীটা কাটিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।